শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? চাচা আমার কোনো সমস্যা নেই, আমি বকুলে ভালোবাসি বিয়ে করছি। আমি বকুলে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তার সাথে সংসার করতে চাই, সারা জীবন তার হাত ধরে বাঁচতে চাই। কিন্তু বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ আসার পর থেকে আমার লগে ভালো করে কথা কয় না, আমার কাছে আসে না, এমনকি আমাদের বাড়ি ঘর সংসার কোনো কাজ করে না। তাই নাকি? তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা। আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না। আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কে লেগে? কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে, স্বামীর সেটা দিতে হবে। সে নিজের ইচ্ছা সব জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সে কাবিনের টাকা দিলে সে এই বাড়িতে সংসার করবে। মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায় আপনার বোনের লয়ে চলে যান এখানে। তুমি মনে জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দাও লাগবে। আর তুমি যেহেতু সরাসরি বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ। তুই যদি অহনে এই বউয়ের ছাইরা দেস, তাইলে তো কাবিনের টাকা দাও লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করো, তাইলে তোর বউ তো কইলো ওই কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করবো না। আমি বকুলকে ভালোবাসি, আমি ওর লগে সংসার করতে চাই। ভালো কথা, তোর বউর সাথে যদি সংসার করতে চাস, তাহলে তার যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিই। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই।